আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমরা আজকে আবার হাজির হলাম ইংরেজি দ্বিতীয় পত্রের 30 নাম্বার লেকচার নিয়ে। আর আজকের লেকচারে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে কথা বলবো। অর্থাৎ এটা তোমাদের হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা পার্ট, যেখানে কি তোমাকে সিম্পল করতে বলতে পারে বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বা সিম্পল থেকে কমপ্লেক্স করতে বলতে পারে। তো আজকে এই এই টপিকের উপর আমি দুইটা ক্লাস নিব। এই কারণে আজকে আমরা যে গুরুত্বপূর্ণ টপিক গুলো আছে সেগুলা মানে যে রুলস গুলো আছে সেই রুলস গুলো তোমাদের সাথে ডিসকাস করব। পাশাপাশি যে আগামীকাল যে ক্লাসটা নিব সেই ক্লাসে কিন্তু আমাদের যে রুলস গুলো বাকি থাকবে সেগুলো আমরা শেষ করে দেব। তো তোমরা একটু বলো তো আমার সাউন্ড ঠিকঠাক আছে কিনা। আর একটা বিষয় ভাইয়া, এত লেট কেন? তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত লেট করার জন্য। তোমরা বরাবরই জানো যে আমি কখনো ক্লাসে 1 মিনিটও লেট করি না, পারলে আমি 1 মিনিট আগে থেকে ক্লাস শুরু করি। আজকে লেট করার মেইন উদ্দেশ্য হলো তোমরা সবাই জানো আমি এক অসুস্থ, দ্বিতীয়ত হলো বোর্ডে একটু মানে টেকনিক্যালি সমস্যা ছিল। তো সেই সমস্যাটা সমাধান করার কারণে একটু দেরি হয়েছে আর কি। তো আশা করি তোমরা সবাই এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে দাও, ঠিক আছে? সবাই ক্লাসটা শেয়ার দাও, শেয়ার দিয়ে ডাল লিখে দাও এবং তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন দিয়ে দাও। সাইফ ওয়ালাইকুম সালাম, রাতুল ওয়ালাইকুম সালাম, সাতিমণি ওয়ালাইকুম সালাম, গুলাম রাব্বি ওয়ালাইকুম সালাম। সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে দাও, ঠিক আছে? সবাই আমরা বেশি করে সবাই একটু জয়েন করুক, তারপর আমরা শুরু করে দিব। মারিয়া জান্নাত ওয়ালাইকুম সালাম, আব্দুল্লাহ আল নোমান ওকে, রিফা খাতুন ওয়ালাইকুম সালাম। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করব এখন। এমনি অনেক দেরি করে ফেলেছি আমরা। এসকে ফাহিম ওয়ালাইকুম সালাম, মারিয়া শেয়ার ডান। বাকিরা একটু শেয়ার দিয়ে ডান লিখে দাও। আমি কিন্তু বারবার তোমাদের কখনোই বলি না যে শেয়ার দাও ক্লাসের মাঝে, ঠিক আছে? আমি বারবার কখনোই বলি না। সো আজকে কিন্তু আমরা আলোচনা করব সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড। সো এটা আমরা একটু বেসিক আলোচনা করব। আমরা আগে বেসিক একটু আলোচনা আমাদেরকে আগে করতে হবে। কারণ হলো তোমাদেরকে যদি আমি বলি এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই জিনিসটা কোথা হতে আসলো, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই জিনিসটা কোথা হতে আসলো, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। আমরা সবাই জানি সেন্টেন্সকে অর্থগতভাবে অর্থগতভাবে 5টি ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? অর্থগতভাবে সেন্টেন্সকে অর্থগতভাবে 5 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে বলো তো? 5 ভাগে। বাট এটা আমরা সবাই ক্লাস 6 থেকে মানে ক্লাস 5 থেকে আমরা শিখে আসতেছি। অ্যাসার্টিভ, তারপরে কি ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। বাট আরেকটা গঠন আছে, সেটা হলো সেন্টেন্সকে গঠনগতভাবে, ঠিক আছে? সেন্টেন্সকে গঠনগতভাবে 3 ভাগে ভাগ করা হয়। গঠনগতভাবে 3টি ভাগে ভাগ করা হয়। এই 3টি ভাগের মাঝে একটা হলো কি তোমার সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্য, আরেকটি হলো কমপ্লেক্স মানে জটিল বাক্য, আরেকটি হলো তোমার কম্পাউন্ড বাক্য। তো এটা হলো এইখানে বিষয়, মানে গঠনগতভাবে অর্থগতভাবে সেন্টেন্সকে 5টি ভাগে ভাগ করা হয়। আর গঠনগতভাবে মানে গঠনগত যে স্ট্রাকচার ভাবে মানে স্ট্রাকচারালি এটাকে 3টি ভাগে ভাগ করা হয়, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, ঠিক আছে? আমরা এই যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই সম্পর্কে একটু আমাদের আগে ভালো করে জানতে হবে। সিম্পলটা কি, সিম্পল সেন্টেন্সটা কি, এটা আমাদের একটু খেয়াল করি। সিম্পল সেন্টেন্সটা কি, ঠিক আছে? সিম্পল সেন্টেন্স সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করি তাহলে আমরা যেটা বুঝবো যে সিম্পল সেন্টেন্সটা হলো যে সেন্টেন্সে একটা ক্লজ থাকবে। কয়টা বলতো? একটা ক্লজ থাকবে, একটা ক্লজ থাকবে, একটা কি থাকবে? ক্লজ থাকবে। এখন এই ক্লজ হওয়ার জন্য কি কি শর্ত লাগবে? একটা সাবজেক্ট লাগবে, আরেকটা কি লাগবে? ফাইনিট ভার্ব লাগবে। একটা সাবজেক্ট লাগবে, আরেকটা কি লাগবে? ফাইনিট ভার্ব লাগবে। অর্থাৎ যে সেন্টেন্সে একটা ক্লজ থাকে, ক্লজ বলতে আমরা তো সবাই জানি ক্লজ বলতে সেন্টেন্স মানে বাক্য থাকবে, ঠিক আছে? সেন্টেন্স থাকবে মানে বাক্য থাকবে, ঠিক আছে? তো ওইটাই কি থাকতে হবে? একটা সাবজেক্ট থাকতে হবে, অবশ্যই একটা কি থাকতে হবে? ফাইনিট ভার্ব থাকতে হবে।
আর সিম্পল সেন্টেন্সে কখনো ডাবল সাবজেক্ট থাকবে না, ডাবল ভার্ব থাকবে না। যদি ডাবল ভার্ব থাকে, অতিরিক্ত ভার্ব থাকে, সেটাকে কি করতে হয়? নন ফাইনিটে করতে হয়। নন ফাইনিট কোনগুলো তোমরা সবাই জানো। নন ফাইনিট কি? হয় তোমাকে টু প্লাস ভার্বের বেস ফর্ম মানে ইনফিনিটিভ করতে হবে, নয় তোমাকে জিরান্ড করতে হবে, নয় তোমাকে কি করতে হবে? পার্টিসিপল করতে হবে। বুঝতে পারছো? তারপরে আসি, তারপরে আসি জটিল বাক্য মানে কমপ্লেক্স। কমপ্লেক্স সেন্টেন্স কি? এই কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ক্লজ থাকবে। কয়টি থাকবে? দুটি ক্লজ থাকবে। ঠিক আছে, দুটি ক্লজ থাকবে। এই দুটি ক্লজ থাকবে। এই দুটি ক্লজ একটির উপর আরেকটি কি থাকবে? নির্ভরশীল থাকবে। মনে করো এইখানে একটা ক্লজ আছে, ফার্স্ট ক্লজ। ঠিক আছে, ফার্স্ট ক্লজ। আরেকটা মনে করো তোমার সেকেন্ড ক্লজ। আরেকটা কি? সেকেন্ড ক্লজ। এই যে দুটা ক্লজ যে থাকবে, এই দুটা ক্লজ কি থাকবে? একটা আরেকটার উপর কি থাকবে? নির্ভরশীল থাকবে। একটা আরেকটা কিসের উপর কি থাকবে? নির্ভরশীল থাকবে। আর এই নির্ভরশীল করার জন্য, দুটি ক্লজকে একসাথে করার জন্য আমরা কিছু সাবঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করব। কি ব্যবহার করব বলতো? সাবঅর্ডিনেট 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 কনজাংশন। ঠিক আছে, সাবঅর্ডিনেট কনজাংশন আমরা কি করব? ব্যবহার করে এই দুটাকে কি করব? একসাথে করব। এখন সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলো? সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলো? সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলো? এটা আমাদের একটু বুঝতে হবে। সাবঅর্ডিনেট কনজাংশন গুলো আমরা আস্তে আস্তে দেখবো। যেমন তোমরা যদি একটু খেয়াল করো, সাবঅর্ডিনেট কনজাংশন মানে আমরা এই যে কোঅর্ডিনেট কনজাংশন এবং সাবঅর্ডিনেট কনজাংশন, এইটা একটা প্রশ্ন কিন্তু আমাদের ভিতরে জাগতেছে, একটা প্রশ্ন। তারপরে কি আরেকটা প্রশ্ন জাগতেছে? ক্লজ কি? আরেকটা প্রশ্ন আমাদের জাগতেছে কি? সাবজেক্ট মানে ফাইনিট ভার্ব কি? মানে তিনটা এখানে আমরা কিন্তু কোশ্চেন পাইতেছি। এই কোশ্চেন গুলোর আমাদের আনসার আগে ভালো করে বুঝতে হবে। তারপরে দেখো কম্পাউন্ড বাক্য কি? কম্পাউন্ড মানে যৌগিক বাক্য কি? যৌগিক বাক্য কি? অর্থাৎ যে বাক্যে কি থাকবে? এই কম্পাউন্ড বাক্য তোমার কি থাকবে? দুইটা ক্লজ থাকবে। কি থাকবে? দুটি ক্লজ থাকবে। দুটি কি থাকবে বলতো? দুটি ক্লজ থাকবে। এবং দুটি কি স্বাধীন থাকবে। দুটি ক্লজই কি থাকবে বলতো? স্বাধীন থাকবে। দুটি ক্লজই কি থাকবে? স্বাধীন থাকবে। আর এই দুটি ক্লজ কিছু কনজাংশন দ্বারা কি হবে? যুক্ত হবে। সেগুলাকে বলা হয় কোঅর্ডিনেটিং বা কোঅর্ডিনেট কনজাংশন। ঠিক আছে, কোঅর্ডিনেট বা কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেট বা কি? কোঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে, তো আমরা এখন এইখান থেকে চারটা প্রশ্ন কিন্তু আমরা পাইলাম। চারটা প্রশ্ন কি পাইলাম বলতো? চারটা প্রশ্ন আমরা পাইলাম। একটা হলো কি? দেখো খেয়াল করো, সাবঅর্ডিনেট কনজাংশন কি, দ্বিতীয়ত হলো কি ক্লজ কি, তৃতীয়ত হলো কি ফাইনিট ভার্ব কি, এবং চতুর্থত হলো যে কোঅর্ডিনেট কনজাংশন কি। এই চারটা জিনিসের আনসার আমাদেরকে আগে ভালো করে বুঝতে হবে, যেহেতু ক্লাসগুলা কি বেসিক থেকে আমরা শিখবো। বুঝতে পারছো সবাই? আশা করি সবাই বুঝতে পারছো। এখন আসো, এই যে দেখো আমাদের যে প্রশ্নগুলো আমাদের মনের ভিতরে রাখছে, সেটা হলো একটা হলো কি ক্লজ কি। ঠিক আছে, এই যে ক্লজ বলতে আমরা কি বুঝি? ক্লজ বলতে আমরা কি বুঝি? সাবঅর্ডিনেট কনজাংশন কি এবং কোনগুলো? তারপরে দেখো কোঅর্ডিনেট কনজাংশন কি এবং কোনগুলো কোঅর্ডিনেট কনজাংশন হয়? তারপরে কি ফাইনিট ভার্ব কি এবং নন ফাইনিট ভার্ব কি? ঠিক আছে, এই যে এইখানে যে পাঁচটা প্রশ্ন তোমরা দেখতেছো, পাঁচটা কোশ্চেন, এগুলোর আনসার আমরা আস্তে আস্তে শিখবো। তারপরে আমরা চেঞ্জিং এর দিকে চলে যাব, মানে কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড থেকে কি করবা? সিম্পল করবা বা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করবা। এখন তোমাকে আমি যদি সরাসরি আমি ক্লাসের ভিতরে আসতাম, এই যে তোমরা সবাই এই রুলসটা লিখে রাখো, এই রুলসটা লিখো, এইখানে একটা রুলস, এটা থেকে এটা করবা, এটা থেকে এটা করবা, বাট তুমি নিজেই জানো না যে আসলে ক্লজ কি। দুটা ক্লজ বসে তোমার কি কম্পাউন্ডে এবং কি কমপ্লেক্সে দুটা ক্লজ বসে, ক্লজ কি এটাই তুমি জানো না। এখন একটা ক্লজ আরেকটার উপর নির্ভরশীল থাকে কোথায়? কমপ্লেক্স সেন্টেন্সে। তো এইখানে কি কোঅর্ডিনেট মানে সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়। সাবঅর্ডিনেট কনজাংশন কি এটা তুমি জানো না। আবার সিম্পল সেন্টেন্স একটা ফাইনিট ভার্ব থাকবে, একটা সাবজেক্ট থাকবে, এটাই তুমি জানো না। মানে তুমি গাছের গুড়া অর্থাৎ গাছের মূল সম্পর্কেই জানো না, তুমি ভিত্তি সম্পর্কেই জানো না। ঠিক আছে, আগে তোমাকে কি করতে হবে? ভিত্তিটাকে মজবুত করতে হবে। একটা কথা আছে না, তুমি যখন সিঁড়ি উঠবা, তুমি যখন একটা বিল্ডিং এ যখন সিঁড়ি বেয়ে উঠবা,
ধাপে ধাপে যদি উঠো তাহলে কি তুমি পড়ে না যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। বাট তুমি মনে করো একটা সিঁড়ি এক পা না দিয়ে তুমি কি করে একবারে কি চতুর্থ চতুর্থ যে এটা থাকে সিঁড়ি থাকে সেখানে কিন্তু পা দিতে পারবা না। পা দিলে কি তুমি পড়ে যাবা। মাঝে যে 3 থেকে 4টা গ্যাপ থাকবে এই গ্যাপ গুলা কিভাবে রিকভার করবা। এখন তোমাদের কিন্তু সময়। মনে করো তোমরা এখন ভাবতেছো না এটা তো আমাদের এক্সামে আসে না, এটা তো আমাদের কি এক্সামে আসে না, তাহলে আমাদের শেখার দরকার নেই। আমাদের শেখার দরকার। এই যে তোমাদের গ্যাপ থাকলো, তোমরা পরবর্তীতে যখন আরো বড় হবে অ্যাডমিশন দিবা, তারপরে চাকরি পরীক্ষা দিবা, তখন এই গ্যাপটা কিভাবে রিকভার করবা এই জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, দেখো ক্লজ কি, ক্লজ সম্পর্কে আমরা একটু ধারণা নেই। ক্লজ আসলে কি, ঠিক আছে। এখন আমি যদি ক্লজ সম্পর্কে বলতে যাই তাহলে ক্লজ হলো একটা, যেখানে কি থাকবে বলতো, একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনিট ভার্ব থাকবে, একটা সাবজেক্ট থাকবে আর একটা কি থাকবে, ফাইনিট ভার্ব থাকবে। অবশ্যই সেটা কি একগুচ্ছ শব্দের সমষ্টি হবে। এখন একগুচ্ছ শব্দের সমষ্টি সেটা কিন্তু ফ্রেজ হয়, বাট ফ্রেজে কি থাকে না, ফাইনিট ভার্ব থাকে না, সাবজেক্ট থাকে না। বাট ক্লজে কি থাকে, সাবজেক্ট থাকে, ফাইনিট ভার্ব থাকে। এখন বিষয় হলো ফাইনিট ভার্ব কি, ফাইনিট ভার্ব আসলে কি, এটা যদি আমরা একটু জানতে যাই যে ফাইনিট ভার্ব কি, যে ভার্বগুলো যে ভার্বগুলো কি হয়, টেন্স, ঠিক আছে, টেন্স, তারপরে ভয়েস, টেন্স ভয়েস, তারপরে কি পার্সন অনুযায়ী চেঞ্জ হয়, পার্সন অনুযায়ী কি করা যায়, পরিবর্তন করা যায়। পার্সন অনুযায়ী কি করা যায় বলতো, পরিবর্তন করা যায়। পার্সন অনুযায়ী কি করা যায়, পরিবর্তন করা যায়। সেটাই হলো কি ফাইনিট ভার্ব। কিভাবে, যেমন আমি তোমাদেরকে যদি একটা উদাহরণ দেই, একটু খেয়াল করো যে আই প্লে ফুটবল, আই প্লে কি বলতো, ফুটবল, ঠিক আছে, আই প্লে ফুটবল। এখন তোমাকে যদি আমি বলি এই যে পার্সন, এটা কি পার্সন না, আমি যদি এখানে সি দেই তখন কিন্তু এই ভার্বটা চেঞ্জ হয়ে যাবে, তখন কি হয়ে যাবে বলতো, প্লেস হয়ে যাবে, ঠিক আছে, প্লেস হয়ে যাবে, বাকি ফুটবল বসবে। এখন তারপরে যদি আমি তোমাকে বলি এইখানে সি না দিয়ে আমরা দিলাম উই, তখন কি প্লেই থাকবে। এখন বলো আমি টেন্স অনুযায়ী এটা কি আছে, প্রেজেন্ট টেন্স আছে, আমি কি করব, পাস্টে লিখবো। যদি আমি লিখি এটা তোমার কি লিখলাম, শি প্লেইড, আমি প্লেইড লিখতে পারি, কারণ কি টেন্স অনুযায়ী চেঞ্জ করতে পারি। তারপর আমি কি লিখতে পারি, শি ক্যান লিখতে পারি না, শি ক্যান প্লে লিখতে পারি। বুঝতে পারছো আমার কথাটা। বাট আমি যদি তোমাকে আরেকটা সেন্টেন্স দেই, সেটা হলো একটু খেয়াল করো, আই ওয়েন্ট টু মার্কেট, ঠিক আছে, আই ওয়েন্ট টু মার্কেট, আই ওয়েন্ট টু কি বলতো, মার্কেট, টু বাই বুক, টু বাই আ বুক, ঠিক আছে, টু বাই আ বুক হবে। এখন একটু খেয়াল করো, এই যে টু বাই দেখতেছো, টু বাই, এই জিনিসটা একটু খেয়াল করো, এই টু বাই কে তুমি কখনো পরিবর্তন করতে পারবা, সাবজেক্টে আই এর জায়গায় যদি সি দাও পরিবর্তন হবে। টু বাই কখনো কি বাই বর্ড দিতে পারবা, তুমি কি ক্যান বোর্ড দিতে পারবা, না দিতে পারবা না। কেন, তুমি এটা চেঞ্জ করতে পারবা না। অর্থাৎ তুমি এখানে কি পার্সন, ঠিক আছে, পার্সন, তারপরে কি টেন্স, তারপরে কি ভয়েস, এই অনুযায়ী কি করতে পারবা না, পরিবর্তন করতে পারবা না। যেহেতু তুমি পরিবর্তন করতে পারবা না, এটা হলো কি নন ফাইনিট ভার্ব, ঠিক আছে। আর এটা কি ফাইনিট ভার্ব। তাহলে কি ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও আমাকে। যদি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকে একটু ডান লিখে দাও, যদি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে একটু কি করো, ডান লিখে দাও, ঠিক আছে। যদি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে একটু কি করো, ডান লিখে দাও, ঠিক আছে, কনসেপ্টটা ক্লিয়ার কিনা। সবাই বুঝতে পারছো কিনা, এতটুকু বুঝতে পারছো কিনা, তাহলেই হবে। আমরা আস্তে আস্তে শিখবো, কারণ আমি একটা টপিকের উপর 2টা ক্লাস নিচ্ছি বা 3টা ক্লাস নিব, লাগলে আরো নিব, বাট তোমাদেরকে একদম শুরু থেকে শেখাবো, যেহেতু তোমাদের সময় আছে।
এখন তো শর্টকাটের কোনো বিষয় না, এখন শর্টকাটের চিন্তা করলে চলবে না। ঠিক আছে, আমি আইসা তোমাদেরকে কয়েকটা শর্টকাট দেখাই দিতে পারতাম। মনে করো একটা বাড়ি দিতাম যে এই এটা বড় এটা বড়, এখান থেকে কমন আইসে বলবে, এখান থেকে আসবে কমন আসবে। বাট ওই যে আমি একটা কথা বললাম না, যে তুমি সিঁড়ি প্রথম সিঁড়ি থেকে যখন পঞ্চম নাম্বার সিঁড়িতে চলে যাবা, মাঝে যে 4টা সিঁড়ি গ্যাপ থাকলো, এই গ্যাপটা কখন তুমি রিকভার করবা? বড় হলে তো আরো সময় পাবা না, এখনই পাচ্ছ না, বড় হলে তো আরো পাবে না। ঠিক আছে, ডান। নন ফাইনিট ভার্ব করতে কি টু ভার্বের আইএনজি করতে হয়? নন ফাইনিট ভার্ব 3টা প্রকার, একটা হলো ইনফিনিটিভ, জিরান্ড, আর একটা হলো পার্টিসিপল। এর বাদে যা আছে সব ফাইনিট ভার্ব। এখন ইনফিনিটিভ কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম। তারপরে কি জিরান কি? ভার্বের আইএনজি, যেটা নাউন হিসাবে কাজ করবে। পার্টিসিপলটাকে 3টা ভাগে ভাগ করা হয়, এটা তোমাদেরকে ভার্বে পড়াইছিলাম কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে। সো এটা ভুলে গেলে তো চলবে না, রিভিশন দিতে হবে। এখন আসো তারপরে সাবঅর্ডিনেটিং কনজাংশন কি? সাবঅর্ডিনেটিং কনজাংশন কি এটা সম্পর্কে আমরা একটু জানবো। ঠিক আছে, যে সব কনজাংশন দুটি ক্লজকে যুক্ত করে একটি অপরটির উপর নির্ভরশীল করে তোলে, মানে যে ক্লজ গুলা, যে ওয়ার্ড গুলো, সরি যে ক্লজ না, যে ওয়ার্ড বা ফ্রেজ গুলো, যে কনজাংশন গুলো দুটা ক্লজকে কি করে যুক্ত করে একটি আরেকটির উপর নির্ভরশীল করে তোলে। মানে কিভাবে হতে পারে? যেমন মনে করো তোমাদের, আমি যদি একটা উদাহরণ দেই, উদাহরণটা এভাবে হতে পারে যে তুমি মনে করো পড়াশোনা করবা, মনে করো একজন স্টুডেন্ট আছে যে সে খুব দরিদ্র, বাট তার পড়াশোনা কন্টিনিউ করার জন্য, চালিয়ে যাওয়ার জন্য তাকে একজন কি করে সাহায্য করে। এই যে তাকে একজন যে সাহায্য করতেছে, যে পড়াশোনা কন্টিনিউ করবে, সে কিন্তু তার উপর নির্ভরশীল। ঠিক তেমনি ভাবে এইখানে কি থাকবে? একটা বাক্য আরেকটা বাক্যের উপর নির্ভরশীল করে তুলবে। কি করে তুলবে? যেমন ওই যে ওইখানে তার দারিদ্রতা, তাকে ওই যে পড়াশোনা করতেছে তাকে কি করে তুলতেছে? নির্ভরশীল করে তুলতেছে। ঠিক তেমনি ভাবে এইখানে কিছু কনজাংশন আছে যেগুলা কি করবে? বাক্যটাকে নির্ভরশীল করে তুলবে। এই কনজাংশন গুলা কি? দেখো, এই যে হোয়ের, এস, অর্থাৎ ডাব্লিউ যুক্ত ওয়ার্ড যেগুলা দেখবা, ডাব্লিউ যুক্ত ওয়ার্ড সবগুলা কি সাবঅর্ডিনেট কনজাংশন। ঠিক আছে, ডাব্লিউ যুক্ত ওয়ার্ড যেমন দেখো হোয়েন, দ্যাট, হু, হুইজ, হোয়াট, হোয়ার, তারপরে দো, অল দো, অ্যাজ ইফ, অ্যাজ দো, হোয়াইল, এই যে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড। ঠিক আছে, মানে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড গুলো সবগুলা কি হবে? সাবঅর্ডিনেটিং কনজাংশন হবে। বাকি কি থাকে দেখো তো, এই যে অ্যাজ, সিন্স, বিকজ, তারপরে কি আসে? টিল, আনটিল, আনলেস। এগুলো একটু দেখে নিবা, ঠিক আছে, কারণ এগুলো খুবই কাজে দিবে, তোমার এডমিশনের জন্য খুবই কাজে দিবে। তারপরে আসো কোঅর্ডিনেটিং কনজাংশন কি? কোঅর্ডিনেটিং কনজাংশন কি এটা আমাদের একটু বুঝতে হবে। কোঅর্ডিনেটিং কনজাংশন কি? যেসব কনজাংশন দুটি ক্লজকে যুক্ত করে, উভয় কনজাংশন, উভয় বাক্য কি থাকে বা উভয় ক্লজ কি থাকে? স্বাধীন থাকে। কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? এন্ড, অর, বাট, ইয়েট। এন্ড, অর, বাট, তারপর কি আইদার অর, নাইদার অর, বোথ, এবং নট অনলি কি হবে? বাট অলসো। ঠিক আছে, এটাই হলো কি কোঅর্ডিনেটিং কনজাংশন। আশা করি বুঝতে পারছো। এখন আসো আমরা মেইন রুলসে চলে যাব। এখন আসো কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ড থেকে সিম্পল, এটা কিভাবে করবা? প্রথম টাইপ, আমরা টাইপ আজকে আমরা 6টা থেকে 7টা বা যতটুকু আমরা পারি, 1 ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টার মধ্যে ততটুকু আমরা পড়বো, বাকিটুকু পরের দিন পড়বো। চলো প্রথম টাইপটা যেটা হলো, দেখো একটু খেয়াল করো, দেখো কমপ্লেক্সে যদি দো অলদো যুক্ত থাকে, কমপ্লেক্সে যদি কি থাকে বলতো? দো অলদো যুক্ত থাকে। তারপরে দেখো এটাকে তুমি যদি সিম্পল করতে চাও তখন তোমাকে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট নিতে হবে, আর কম্পাউন্ড করতে গেলে বাট অথবা ইয়েট নিতে হবে। ঠিক আছে, আমার কথাটা বুঝতে পারছো? এখন মনে করো বাট এবং ইয়েট যুক্ত বাক্যকে কি করতে বললো? সিম্পল করতে বললো, তখন তুমি কি করবা? ইনস্পাইট অফ নিবা অথবা ডিসপাইট নিবা, ইনস্পাইট অফ নিবা অথবা ডিসপাইট নিবা। এখন এরপরে তোমাকে কি করতে হবে জানো? এরপর তোমাকে যে কাজটা করতে হবে সে কাজটা হলো, তুমি যে সাবজেক্টটা থাকবে, যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের একটা পসেসিভ নিবা। কি নিবা বলতো? পসেসিভ নিবা, পসেসিভ নিবা। ঠিক আছে, পসেসিভ ফর্ম নিবা। তারপর তুমি কি করবা? যে ভার্বটা থাকবে
সেই ভার্বের আইএনজি করে দিবা, সেই ভার্বের কি করে দিবা বলতো, আইএনজি করে দিবা। বুঝতে পারছো? মানে সিম্পল করতে গেলে কথাটা আমার বুঝতেছো কিনা? যেমন দেখো এই যে হি ওয়ার্ক হার্ড বাট হি ডিড নট পাস দ্য এক্সাম। এই যে দেখো সেন্টেন্সের মাঝে কি আছে, বাট আছে, সেন্টেন্সের মাঝে কি আছে, বাট আছে। তো তুমি এটাকে সিম্পল করতে কি করবা, সিম্পল সেন্টেন্স করতে তোমাকে কি করতে হবে, ঠিক আছে? এটা যদি তুমি করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, দেখো বাট আছে, তাহলে কি নিতে হবে, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট। তাহলে আমি শুরুতেই কি নিব, ইনস্পাইট নিব, ঠিক আছে? ইনস্পাইট নিলাম, ইনস্পাইট অফ। এখন অনেক জায়গায় দেখবা, যদি মনে করো এই যে সাবজেক্টটা, এইখানে একটা কি আছে বলতো, একটা সাবজেক্ট আছে না, এইখানে কি আছে, একটা সাবজেক্ট আছে না, এইখানে কি একটা সাবজেক্ট কিন্তু আছে, খেয়াল করছো? আমি যদি তোমাদেরকে একটু দেখাই, এইখানে দেখো, এইখানে কিন্তু একটা সাবজেক্ট আছে, আবার এইখানেও কিন্তু একটা সাবজেক্ট আছে। তো দেখো এইখানে কিন্তু দুটা সাবজেক্ট আছে, দুটা সাবজেক্টই কি দেখো তো, একটু খেয়াল করো তো, দুটা সাবজেক্ট এখানে কি আছে, দুটা সাবজেক্টই কি সেম না, সেম না? দুটা সাবজেক্টই কিন্তু এখানে কি সেম, খেয়াল করো, হি এবং হি মানে সেম সাবজেক্ট। এখন এই সেম সাবজেক্টের ক্ষেত্রে তুমি যে কাজটা করতে পারো, তুমি যে পসেসিভ নিতে বলতে, এই পসেসিভ না নিলেও তোমার চলবে, তুমি শুধু বার প্লাস আইএনজি দিলেও হবে। সো তাহলে তুমি এখানে কি করতে পারো, পসেসিভ নিতে পারো, আমার মতে পসেসিভ নেওয়াটাই উত্তম। তাহলে এই যে হি এর পসেসিভ কি, হি এর পসেসিভ কি হবে, হিজ হবে, হি এর পসেসিভ কি হবে বলো তো, হিজ। তাহলে আমি এখানে হিজ দিয়ে দিলাম, হিজ দিলাম। তারপরে এই যে ওয়ার্ক, এই যে ওয়ার্ক, এটার ভার্বের আইএনজি হবে, তাহলে আমি এখানে কি দিব, ওয়ার্কিং, ওয়ার্কিং দিব। তারপর তোমাকে যে কাজ করতে হবে, বাকি যা থাকবে সব লিখে ফেলবা, ওয়ার্ক হার্ড পর্যন্ত লিখবা, মানে ওই কনজাংশনটা রাখ পর্যন্ত লিখবা। তাহলে এইখানে তুমি কি দিবা, হার্ড দিবা। তাহলে দাঁড়ালো কি, ইনস্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড। বা তুমি এইখানে কি এই যে হিজটা না দিয়ে বলতে পারতা কি, ইনস্পাইট অফ ওয়ার্কিং হার্ড, এই পর্যন্ত দিলেও হয়ে যাইতো। তারপরে দেখো এই যে বাকি যা আছে, এই যে বাকি যা আছে সব লিখে দিবা, শুধু বারটা তুলে দিতে হবে, বার দিলে কিন্তু হবে না। তাহলে এইখানে কি দিয়ে দিবা, হি ডিড নট, হি ডিড নট পাস দা এক্সাম, পাস দা এক্সাম, ঠিক আছে? বুঝতে পারছো সবাই, বুঝতে পারছো কিনা? তাহলে তোমাকে এখানে মেইন কাজ কি করতে হবে, সিম্পল করতে গেলে, তুমি তো এইখানে সিম্পল করতে গেলে তোমাকে মেইন কাজ করতে হবে কি, তুমি মানে দো যদিও থাকে বা বাট অথবা ইয়েট যদি থাকে, এটাকে তুমি যদি সিম্পল করতে যাও, তুমি ইনস্পাইট অফ নিবা অথবা ডিসপাইট নিবা। তারপর তুমি কি করবা, ভার্বের আইএনজি করবা, অথবা তুমি কি করতে পারো, পসেসিভ নিবা, ওই সাবজেক্টের পসেসিভ নিবা, তারপর ভার্বের আইএনজি করবা, বাকি যাতে সব দিবা, শুধু মাঝে থেকে বাট ইয়েটটা তুলে দিবা, শেষ। বুঝতে পারছো? এখন আসো কমপ্লেক্স কিভাবে করবা। ধরো কমপ্লেক্স করতে গেলে তোমাকে যে কাজ করতে হবে, এই যে কমপ্লেক্স করতে দো অথবা অলদো নিতে হবে। তাহলে আমি প্রথমে দো নিলাম, ঠিক আছে, দো, THOUGH, দো নিলাম। তারপর তোমাকে সাবজেক্ট নিতে হবে, ধরো আমি এই সিম্পল থেকে করব, এই সিম্পল সেন্টেন্স থেকে করব, ঠিক আছে? আমি এই কি করব, এই সিম্পল সেন্টেন্স থেকে। তাহলে তোমাকে এখান থেকে হি সাবজেক্টটা নিতে হবে, তোমাকে কি নিতে হবে বলতো, হি সাবজেক্টটা নিতে হবে। তাহলে এইখানে তুমি যে কাজটা করবা সেটা হলো হিটা নিয়ে নাও, দো হি। তারপরে দেখো এই যে ওয়ার্কিং হার্ড আছে না, তাহলে এইখানে আমরা যে কাজ করতে পারি, দেখো দুভাবে করতে পারি আমরা। এটা থেকে যখন আমরা কম্পাউন্ড থেকে করব তখন সহজে করতে পারবো, কারণ দেখো এখানে হি ওয়ার্ক হার্ড, আমি এখানে দিয়ে দেব দো হি ওয়ার্ক হার্ড, হি ওয়ার্ক হার্ড দিয়ে দিলাম, হয়ে গেল হি ওয়ার্ক হার্ড, দো হি ওয়ার্ক হার্ড। তারপরে কি করতে হবে, একটা কমা দিতে হবে, বাকি যা আছে উঠাই দিয়ে দিবা, বাকি যা আছে কি করবা, উঠাই দিয়ে দিবা। এখন যদি তোমাকে বলতো, এখন যদি তোমাকে বলতো যে এই যে এটা নেই, এটা নেই, এইখানে নেই, একটু খেয়াল করো, এটা নেই এখানে, মনে করো এটা নেই, তোমাকে কি করতে হবে, তোমাকে যে কাজ করতে হবে যে তোমাকে এইখান থেকে করতে হবে, মানে সিম্পল থেকে তোমাকে করতে হবে, সিম্পল থেকে তোমাকে কি করতে হবে, এটা করতে হবে। তাহলে তুমি কি আনসার করবা, একটু খেয়াল করো। প্রথমে তুমি কি নিবা, ইনস্পাইট অফ দেখে তুমি বুঝবা এটা কি দো অলদো নিতে হবে। তাহলে শুরুতে তুমি কি নিবা, দো নিবা, ঠিক আছে, দো নিলা। তারপরে সাবজেক্ট, এই যে সাবজেক্টটারে নিয়ে আসবা, হি নিয়ে আসলা।
এখন এই যে ভার্ব দিতে হবে, এখন ভার্বের কি ফর্ম হবে, ভার্বের ওয়ান হবে না টু হবে, এটা বুঝবা কিভাবে, এই ভার্বটা খেয়াল করবে। দেখো এখানে কি আছে, ডিড নট আছে, মানে পাস্টে আছে, তাহলে এই ভার্বটাও কি হবে, পাস্টে হবে। তাহলে এইখানে তুমি কি দিয়ে দিবা, ওয়ার্ক দিয়ে দিবা, ওয়ার্ক হার্ড, ঠিক আছে, ওয়ার্ক হার্ড। তারপরে তুমি কি করবা, এই যে হি ডিড নট পাস দ্য এক্সাম, একটা কমা দিয়ে হি ডিড নট পাস দ্য এক্সাম দিয়ে দিবা, একদম ক্লিয়ার। বুঝতে পারছো কিনা? যদি বুঝে থাকো তাহলে এটার আনসার করো। কি করবা দেখো, ক্রিকেট ইজ আ কস্টলি গেম বাট পিপল অল ক্লাসেস এনজয় প্লেইং ইট। এটাকে তোমরা যেটা করবা সেটা হলো সিম্পল করবা, এটাকে করবা, সিম্পল করবা, ঠিক আছে, সিম্পল করবা, সিম্পল এবং কি করবা, কমপ্লেক্স করবা, সিম্পল এবং কমপ্লেক্স করবা। এটা হলো তোমাদের টেস্ট, ঠিক আছে, সবাই করো। সিম্পলে না, সিম্পলে কোনো কমা হবে না, সিম্পলে কমা দেওয়া যাবে না, ঠিক আছে, সিম্পলে কমা দেওয়া যাবে না, আর কমপ্লেক্সে কমা দিতে হবে, কমা না দিলে হবে না। না দেখি কে কি আনসার করছো। অনেক আনসার করে বলছে। মরিয়ম, ইনস্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড, এগুলো তো আগের, এখন কি, এটা আনসার করো, এটার আনসার করো, এটার আনসার করো সবাই, ঠিক আছে, এটার আনসার করো, এটার আনসার করো, ঠিক আছে। তোমরা কমেন্ট করতেছো নাকি আমি দেখতেছি না, এটি তো বুঝতেছি না। দেখো আমি যদি এখানে বলি তোমরা কয়জন আছো, 28 জনের উপরে, 30 জনের মতো আছো প্রায়, তো সবাই কমেন্ট করো। ভুল হবে এই ভেবে যদি কমেন্ট না করো তাহলে তো শিখতে পারবা না। একটা জিনিস খেয়াল করো, মনে করতেছো যে আমি কমেন্ট করবো কি হবে না ভুল হবে, এটা তো তোমার ওই যে এটা এরকম হয়ে গেল, অফলাইনে যখন কোচিং করে স্টুডেন্টরা, তখন অনেকগুলো স্টুডেন্টের মাঝে যখন ক্লাস করে, সে যখন বুঝেনি বা একটা প্রশ্ন করবে যে স্যার এটা আমার ভুল, এটা আমার ভুল হলো কেন, বা তারা যদি জিজ্ঞাসা করে এটা বলতে, সে বলে না, কারণ হলো সে ভাবে এতগুলা স্টুডেন্টের মধ্যে যদি আমার ভুল হয়ে যায় তাহলে সবার মাঝে আমি লজ্জা পাবো, এই ভেবে। কারণ যে এই লজ্জা কাটাতে না পারে সে শিখতে পারবে না। বাট এটা তো অনলাইন, তুমি কমেন্ট করো, ভুল হবে তুমি শিখে নিবা, ভুল থেকেই শিখতে হবে, ভুল থেকেই শিখতে পারবে। মরিয়ম, ইনস্পাইট অফ ক্রিকেট ইজ কস্টলি গেম পিপল অল ক্লাসেস প্লেইং ইট, সিম্পল দো, সিম্পলে দো আসবে কেন, কমপ্লেক্সে দো আসবে। দেখো তোমরা এখনো বুঝোনি, দেখো একটু খেয়াল করো, যদি আমি এটা সিম্পল করতে যাই তাহলে আমি সিম্পল করতে গেলে যে কাজটা করব, তোমাকে কি নিতে হবে, বাট আছে, এই যে বাট আছে, এই বাটের কারণে তোমাকে কি করতে হবে, বাটের কারণে তোমাকে ইনস্পাইট অথবা ডিসপাইট নিতে হবে। তাহলে আমি শুরুতে ডিসপাইট অথবা ইনস্পাইট নিব, ডিসপাইট নিলাম, ডিসপাইট নিলাম, তারপরে কি করতে হবে, তারপরে তোমাকে কি করতে হবে, পসেসিভ করতে হবে, পসেসিভের পর ভার্বের আইএনজি করতে হবে। এখন দেখো ক্রিকেটের পসেসিভ কি, ক্রিকেটের পসেসিভ কি, এখন আমি যদি বলি তোমার নাম কি, মনে করো ইসরাত, ইসরাত নামে একজন ব্যক্তি আছে, ইসরাত, একটু খেয়াল করো, এই যে ইসরাত একটা মেয়ে আছে, ঠিক আছে, এর প্রসেসিভ কি হবে, এর প্রসেসিভ হবে ইসরাত লেখার পর, ঠিক আছে, ইসরাত লেখার পর এর সাথে কি দিবা, অ্যাপোস্ট্রফি এস দিবা। তাহলে ক্রিকেটকে তুমি যদি প্রসেসিভ করতে যাও তাহলে তোমাকে কি করতে হবে, ক্রিকেট এর সাথে অ্যাপোস্ট্রফি এস দিয়ে দিবা, ঠিক আছে, ক্রিকেট এর সাথে এস দিয়ে দিবা। এখন তুমি চাইলে এই অংশটুকু না দিলেও চলবে, সরাসরি তুমি কি করতে, ভার্বের আইএনজি। এখন দেখো ইজটা কি বার বলো তো, ইজটা হলো বি বার, ইজ হলো কি বার, বি বার। এখন এই বি বারকে আইএনজি করতে তোমাকে কি করতে হবে, বিং নিতে হবে, বিং নিতে হবে, বিং। তারপরে যে আ কস্টলি গেম, তারপরে কি এই যে বারটা উঠে যাবে, পিপল অফ অল ক্লাসেস এনজয় প্লেইং ইট, এই পর্যন্ত দিয়ে দিবা, হয়ে যাবে। এখন তুমি চাইলে কি করতে পারো, ইনস্পাইট ক্রিকেটস বিং,
এটা দিতে পারো, বাট তুমি কি দিতে পারো ইনস্পাইট অফ অথবা ডিসপাইট বিং। অর্থাৎ যদি থাকে বি বার থাকে, এটা একটু লিখে রাখো, যদি বি বার থাকে, বি বার থাকে তখন তুমি কি করবা আইএনজি করবা বিং দিয়ে, বিং। যদি কি থাকে হ্যাভ বার থাকে, মনে করো হ্যাভ বার পাশে কি আছে হ্যাভ বার, হ্যাভ বার পাশে তখন তুমি কি করবা হেভিং দিয়ে দিবা, ঠিক আছে, হেভিং দিয়ে দিবা, হেভিং দিবা। বুঝতে পারছো সবাই? আর সবাই দোল দো সিম্পলে দোল দো হবে না, দো ক্রিকেট ইজ কস্টলি গেম, এটা হয়েছে মাহিনউদ্দিন হয়েছে, সাথে ইনস্পাইট অফ ক্রিকেটের সাথে অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, সাথীমণি ফাইজা ইনস্পাইট অফ ক্রিকেট, ক্রিকেটের সাথে এস দিতে হবে এবং কি বারবার আইএনজি করতে হবে। নূরে জান্নাত লাভ হলো ইনস্পাইট অফ ক্রিকেট বিং আ কস্টলি কমপ্লেক্স দো ক্রিকেট, হ্যাঁ নিজুম দো ক্রিকেট ইজ কস্টলি গেম পিপল, হ্যাঁ হয়েছে সবারটা, যারা যাদেরটা না হয়েছে তারা। এখন এটাকে জাস্ট করার জন্য তুমি কি করো, কমপ্লেক্স করার জন্য তুমি কি করবা, এর আগে একটা কি নিবা দো নিবা, দো নিলা শেষ। তারপরে কি এই যে ক্রিকেট থেকে বাকি অংশ এই যে বাদ পর্যন্ত দিবা, দেওয়ার পর একটা কি করবা কমা দিবা, কমা দেওয়ার পর এই যে পিপল থেকে শুরু করে বাকি অংশ দিলে দিবা, শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? তারপর আসো টাইপ 2, টাইপ 2 মারিয়া ইনস্পাইট অফ ক্রিকেট বিং আ কস্টলি গেম, হ্যাঁ মারিয়া জানাত হয়েছে। তারপরে দেখো টাইপ 2, দেখো ইফ নট অথবা আনলেস যদি থাকে কমপ্লেক্সে, ইফ নট অথবা কি থাকে আনলেস যদি থাকে কমপ্লেক্সে, এবং কি সিম্পলে কি করতে হবে উইদাউট নিতে হবে। এখন যদি সিম্পল উইদাউট থাকে তাহলে কমপ্লেক্স করতে কি ইফ নট অথবা আনলেস নিবা, আর কম্পাউন্ডে কি করতে হবে অর দিতে হবে, কম্পাউন্ডে কি করতে হবে অর দিতে হবে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে কি কমপ্লেক্স, ইফ ইউ ডো নট রিড ইউ উইল ফেইল, যদি না তুমি কি করো পড়ো, যদি না তুমি পড়ো তাহলে তুমি কি করবা ফেল করবা, মানে সোজা কথা একদম। বুঝতে পারছো? তো এটাকে সিম্পল করতে হলে তোমাকে কি করতে হবে উইদাউট নিতে হবে। এখন এই উইদাউট এর পর কি করবা, উইদাউট এর পর ভার্বের আইএনজি করে দিবা, উইদাউট এর পর কি করবা বলো তো ভার্বের আইএনজি করবা। তারপরে বাকি, তারপরে বাকি কি বাকি যে অংশ আছে সেই অংশ তুলে দিয়ে দিবা, শেষ। বাকি যতটুকু অংশ আছে সবটুকু তুলে দিবা। আর কম্পাউন্ডে তুমি কি করবা, কম্পাউন্ডে তুমি যে কাজটা করবা, কম্পাউন্ডে কাজ করবা, আগে তুমি ভার্ব করবা, ভার্ব নিবা, তারপর তুমি কি করবা অর দিবা, তারপর তুমি কি করবা ভার্ব দিবা, ঠিক আছে, তারপর ভার্ব দিয়ে দিবা, হয়ে যাবে। অর্থাৎ ভার্বের পর যদি অতিরিক্ত কোনো কিছু থাকে সেটা তুমি দিবা অবশ্যই, বাট এইখানে যদি সাবজেক্টটা কি হয় সেম হয়, সাবজেক্ট যদি কি হয়, সাবজেক্ট যদি কি হয় বলতো সেম হয় তখন এই কাজ করতে পারবা, ঠিক আছে। আমি উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি তাহলে বুঝতে পারবা। দেখো ইফ ইউ ডো নট রিড ইউ উইল ফেইল, তাহলে দেখো এখানে কি দ্বারা শুরু হয়েছে ইফ দ্বারা শুরু হয়েছে, এই যে ডো নট, দেখো ইফ নট, এখানে কি থাকতে পারতো আনলেস থাকতে পারো, এরকম ভাবে থাকতে পারতো আনলেস, ঠিক আছে, আনলেস যদি না ইউ রিড, ইউ রিড, তারপর কি হতো ইউ উইল, কি হতো ইউ উইল ফেইল হতো, ঠিক আছে, ইউ উইল ফেইল। যদি এরকম ভাবেও থাকতে পারতো তখন তুমি এটাকে কিভাবে করতা, এটাকে কম্পাউন্ড করার জন্য তুমি কি করবা ভার্ব দিবা। ভার্ব কি আছে দেখো তো রিড, এই যে ভার্ব এখানে কি রিড আছে, সো রিডটাকে লিখে নাও। এখন দেখো মনে করো সাবজেক্ট সেম আছে কিনা, এই যে এইখানে ইউ, এইখানে ইউ, এইখানে ইউ, মানে সাবজেক্টটা কি আছে বলতো, সাবজেক্টটা সেম আছে, সাবজেক্টটা কি আছে সেম আছে। ইফ প্লাস ডো নট, ইফ প্লাস ডো নটই হবে, কারণ এইখানে আমি ইফ নটটা এই কারণে দিছি কারণ ইফ এর পর সরাসরি তো নট বসে না, বাট এটা তোমাকে শুধু বুঝার জন্য, এটা তোমাকে শুধু বুঝার জন্য। ইফ নট যে সরাসরি ইফ নট এমন না, ইফ ডো নট হতে পারে, ডাজ নট হতে পারে, ডিড নট হতে পারে, ঠিক আছে। তাহলে দেখো একটু খেয়াল করো, তাহলে তুমি ভার্বটা কি আছে রিড, তাহলে আমি রিড দিলাম, তারপরে কি দিব অর, ইড অর, তারপরে কি দেখো এই যে উইল ফেইল, এখানে কি দিয়ে দিবা শুধু ফেইল দিলেও হবে, রিড অর ফেইল, মানে পড়ো অথবা কি ফেল করো, পড়ো অথবা কি করো ফেল করো। তুমি চাইলে এখানে উইলও দিতে পারো, উইল দিলেও হবে, উইল দিলেও হবে, ভুল হবে না। তারপরে দেখো সিম্পল করতে তোমাকে কি করতে হবে উইদাউট নিতে হবে, তাহলে আমি এখানে কি নিব উইদাউট নিব, উইদাউট নিব, ঠিক আছে, উইদাউট নিলাম। তারপরে ভার্বের আইএনজি, এই যে রিড, রিডটা কি হয়ে যাবে রিডিং হয়ে যাবে, রিডটা কি হয়ে যাবে বলতো রিডিং হয়ে যাবে। তাহলে কি দেখো উইদাউট রিডিং, উইদাউট রিডিং বাকি যা আছে তাই, তাহলে এখানে কি হবে ইউ উইল ফেইল, ইউ উইল ফেইল,
ইউ উইল ফেইল। বুঝতে পারছো কিনা সবাই? বুঝতে পারছো কিনা সবাই? বুঝতে পারছো কিনা সবাই? এখন মনে করো, মনে হতে পারে যে রিড অর ফেইল এরকম যদি থাকে তাহলে তুমি কিভাবে করবা? এটা এরকম ভাবে থাকলে তুমি কিভাবে করবে? কম্পাউন্ড থেকে বাক্যটা আমি এরকম ভাবে দিলাম যে ডু অর ডাই, করো অথবা মরো, করো অথবা মরো। ঠিক আছে, এটা তুমি কিভাবে করবা? মানে এটাকে তুমি যদি সিম্পল করতে চাও, এটাকে যদি কি করতে চাও বলো তো, সিম্পল করতে চাও, তাহলে তোমাকে যে কাজ করতে হবে, তুমি যদি সিম্পল করতে চাও তাহলে তোমাকে যে কাজ করতে হবে সেটা হলো, খেয়াল করো, তোমাকে প্রথমে কি করতে হবে? উইদাউট নিতে হবে। উইদাউট নিবা, তাহলে উইদাউট নিলা, উইদাউট নিলা, তারপর ভার্বের আইএনজি করতে হবে, ভার্ব কি এখানে ডু, ডুটা কি করবা? ডুইং করবা, ডুইং করবা, ডুইং। এখন দেখো ডুইং শেষ, উইদাউট ডুইং। এখন আসবে এই যে ডাই এর পরের পরের বাক্যটা। এখন মনে করো এটা কি ডু, মানে কি এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এটা কি সেন্টেন্স বলো তো? ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ কি থাকে? ইউ কি থাকে বলতো? উজ্জ থাকে, ইউ উজ্জ থাকে। ঠিক আছে, ইউ কি থাকে? উজ্জ থাকে। তাহলে অবশ্যই এখানে কি হবে? ইউ আছে, ইউ আছে। তাহলে এখানে আমি কি দিয়ে দিব? ইউ দিব, ইউ দিয়ে দিব। আরেকটা তোমাকে কি করতে হবে? মডাল ভার্ব নিয়ে আসতে হবে। ইউ উইল ফেইল, ইউ উইল ফেইল। ঠিক আছে, না সরি, এখানে কি হবে? ডাই হবে। ঠিক আছে, ডাই হবে, ডাই হবে, ইউ উইল ডাই, মানে করো অথবা নতুবা তুমি কি করবা? মরে যাবা। বুঝতে পারছো? এখন যদি এটাকে কি করো? কমপ্লেক্স করো। যদি এটাকে তুমি কমপ্লেক্স করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে বলো তো? এটাকে যদি তুমি কমপ্লেক্স করতে চাও, কমপ্লেক্স করতে হলে তোমাকে যে কাজ করতে হবে, তোমাকে কি করতে হবে? শুরুতে ইফ নিতে হবে, ইফ অথবা কি নিতে হবে? ডাজ নট নিতে হবে। তাহলে ইফ নিলা, ডো আছে না, তাহলে ইফ ইউ ডো নট দিবা, কারণ এইখানে সাবজেক্ট নিয়ে আসতে হবে। সাবজেক্ট কি থাকবে? অবশ্যই যদি এটা তোমার সিম্পল থেকে করতে বলে তাহলে এইখানে ইউ থেকে নিয়ে আসলা। এখন যদি মনে করো কম্পাউন্ড থেকে করতে বলছে, তাহলে দেখো ইম্পারেটিভ, ইম্পারেটিভের আগে কি থাকে? সাবজেক্ট ইউ উজ্জ থাকে, তাই আমি এখানে ইউ নিয়ে আসবো। তারপরে দেখো ইউ নিলাম, এখন ডুইং এর সাথে কি করতে হবে? ডোটাকে বেস ফর্ম করে নট যোগ করতে হবে, তাহলে তুমি কি দিয়ে দিবা? ডো নট। তাহলে কি? ইফ ইউ ডোন্ট, ইফ ইউ ডোন্ট, তারপরে কি? তুমি যদি না করো, ইফ ইউ ডোন্ট ডু, তুমি যদি কি করো? না করো। ঠিক আছে, ডোন্ট ডু, তাহলে কি করবা? ইউ উইল ফেইল, ইউ উইল ফেইল, না ইউ উইল ডাই হবে। ঠিক আছে, এটা ডাই। বুঝতে পারছো কিনা? কম্পাউন্ড, কোনটার কম্পাউন্ড? এটাকে তুমি যদি কম্পাউন্ড করতে চাও, মানে ইফ যুক্ত বা আনলেস যুক্ত বা উইদাউট যুক্ত সিম্পল সেন্সে কম্পাউন্ড করতে, তুমি ভার্ব দিবা, দুই পাশে দুটা ভার্ব দিবা। দুই পাশে দুটা কোন ভার্ব দিবা? যদি সাবজেক্ট সেম থাকে তাহলে শুধু ভার্ব অর ভার্ব দিয়ে দিবা, হয়ে যাবে। মানে প্রথমে ভার্ব দিবা, ভার্বের পর যদি অতিরিক্ত অংশ থাকে, যদি মনে করো এখানে রিড এর পর মোর থাকতো, তাহলে তুমি এখানে কি দিতা? রিড মোর। ঠিক আছে, রিড মোর, এই যে এখানে দিয়ে দিতে ইট মোর। ঠিক আছে, ভার্বের পর যদি অতিরিক্ত অংশ থাকে সেটা তুমি দিবা। মানে তুমি এখানে শুরু করবা এইভাবে, এইভাবে। আমি আবার লিখে বোঝাচ্ছি, খেয়াল করো। প্রথমে তুমি কি দিবা বলতো? ভার্ব দিবা। এখন ভার্বের পর যদি অতিরিক্ত কোনো কিছু থাকে লিখবা, তারপর কি দিবা? অর দিবা, তারপর ভার্ব দিয়ে শুরু করবা। ঠিক আছে, তার ভার্বের পর কিছু থাকলে দিবা। যদি সাবজেক্ট কি হয়? সেম হয়। সাবজেক্ট যদি কি হয়? সেম হয়। এখন এইটা টেস্ট, এটা তোমাদের জন্য, এটা তোমরা করবা। ইফ হি ডাজ নট টেক মেডিসিন ইউ উইল ডাই, এটাকে তোমরা কি করবা বলতো? এটাকে তোমরা জাস্ট কি করবা? সিম্পল করবা, আর কিছু করবা না। সিম্পল করো, এটাকে সবাই সিম্পল আনসার করো। সবাই করবা, সবাই আনসার করবা। কম্পাউন্ড, নূরে জান্নাত বলছে টেক মেডিসিন অর ডাই। হ্যাঁ ঠিক আছে, সিম্পল উইদাউট টেকিং মেডিসিন ইউ উইল ডাই। হ্যাঁ, নূরে জান্নাত লাবণ্য, তোমার আনসার সঠিক হয়েছে। বাকিরা, বাকিরা কমেন্ট করো, বাকিরা কমেন্ট করো। মাইনুদ্দিন উইদাউট টেকিং মেডিসিন হি উইল ডাই, এইখানে হি কই থেকে? ও
হি দেওয়া যাবে, কারণ এখানে দুটা সাবজেক্ট হি আছে, তাহলে হি হবে, সরি। তারপরে কি, ফাতেমা উইদাউট টেকিং মেডিসিন হি উইল ডাই। মরিয়ম উইদাউট টেকিং মেডিসিন, সাথীমণি উইদাউট টেকিং, হ্যাঁ সবারটাই হয়েছে। এখন আমরা পরবর্তীতে চলে যাব। আমরা আর এটা এটা ছাড়া আর দুইটা টাইপ পড়বো, টোটাল 5টা টাইপে আজকে শেষ করে দিব। এখন তারপর খেয়াল করো, যদি কি থাকে, যদি ইফ ইউ ডু থাকে, মানে ইফ ইউ ডু যদি থাকে, খেয়াল করো অ্যাফারমেটিভ থাকে, তখন কিন্তু নেগেটিভ ছিল। তখন তুমি সিম্পল করতে কি করবা, বাই প্লাস আইএনজি নিবা, বাই প্লাস আইএনজি নিবা। আর কম্পাউন্ডের সেম ওই যে বার প্লাস এন্ড, এটা যোগ করতে পারো, বার প্লাস এন্ড এটা নিতে পারো। দেখো একটু আমি খেয়াল করি কিভাবে তুমি করবা। প্রথমে আসো সিম্পলটা আমরা করে ফেলি, সিম্পলটা আমরা করি। বাই প্লাস আইএনজি, তাহলে শুরুতে আমি কি করব, বাই নিব, বাই, তারপরে কি, এই যে দেখো ইফ ইউ টেক এক্সারসাইজ, তাহলে এই যে দেখো বাই টেকিং নিব আমরা, বাই টেকিং, ঠিক আছে, বাই টেকিং। তারপর আসো টেকিং কি হবে, এক্সারসাইজ, আমি নিলাম, এক্সারসাইজ আমি নিলাম। তারপরে কি করব, বাকি যা আছে তাই তুলে দিব, ইউ উইল বি হেলদি, ইউ উইল বি কি হবে, হেলদি, ঠিক আছে। তাহলে সেম, যদি ইফ ইউ ডো থাকে, আর যদি ইফ ইউ ডোন্ট থাকে তখন এখানে উইদাউট হতো, ঠিক আছে। তাহলে এটা আমাদের কিন্তু সিম্পল হয়। এখন কম্পাউন্ডে কিভাবে করবা, কম্পাউন্ডে করতে হলে তোমাকে আগে প্রথমে কি নিতে হবে, তো তোমাকে আগে প্রথমে বার্ব নিতে হবে, কি নিতে হবে, বার্ব। তাহলে এই যে টেক এক্সারসাইজ, এই অংশটুকু আমি নিব, তাহলে আমি এখানে কি নিব, আগে প্রথমে টেক, টেক এক্সারসাইজ, টেক এক্সারসাইজ, ঠিক আছে, টেক এক্সারসাইজ। তারপরে কি, এই যে তারপর কি করতে হবে, আমি বার্ব নিলাম, বার্বের পর অতিরিক্ত অংশ নিছি, তারপরে আমাদের যোগ করতে হবে কি, এন্ড নিতে হবে। এইখানে কিন্তু আর ওই যে ই বসবে না, অন্য কিছু বসবে না, এখানে এন্ড নিতে হবে, এন্ড। তারপরে কি, এখানে বার্ব থেকে বাকি অংশ, এই যে বি হলো বার্ব, তাহলে আমি এখানে নিব কি, বি হেলদি, হেলদি। এইখানে অক্সিলিয়ারি বার্ব নেওয়ার কোনো দরকার নেই, এখানে কি দরকার নেই, অক্সিলিয়ারি বার্ব নেওয়ার কোনো দরকার নেই, এইখানে কি অক্সিলিয়ারি বার্ব নেওয়ার দরকার নেই। বুঝতে পারছো এটা, এটা বুঝতে পারছো, টাইপ 3 বুঝতে পারছো কিনা, মানে এটা একদম সিম্পল। যদি ইফ ইউ ডো যুক্ত থাকে আর ডোন্ট যুক্ত থাকলে তখন তুমি কি নিতা, উইদাউট নিতা, উইদাউট প্লাস ভার্বের আইএনজি। আর এটা কি, বাই প্লাস আইএনজি নেবা। আর এর কম্পাউন্ডে কি করবা, কম্পাউন্ডে তুমি কি করবা, ভার্ব নিবা, ভার্ব নিবা, বাকি কিছু থাকলে তুমি নিবা, তারপরে কি করবা, এন্ড দিবা, এন্ড দেওয়ার পর আবার ভার্ব থেকে শুরু করবা, আবার কি করবা, ভার্ব থেকে শুরু করবা। সবগুলো ক্লাস নাই ভাইয়া, আপনি ইংরেজি দ্বিতীয় পত্র প্রথম পত্রের আলাদা আলাদা প্লে লিস্ট করে দেন সবগুলো। হ্যাঁ সবগুলোর প্লে লিস্ট আলাদা আলাদা করে দেওয়া আছে, সেকেন্ড পার্টের যে কয়টা ক্লাস আছে সবগুলো আপলোড হয়েছে, শুধুমাত্র লাস্ট 2টা ক্লাস আপলোড করা হয়নি, ঠিক আছে, মানে গত 2টা ক্লাস আপলোড করা হয়নি, এগুলো আপলোড করা হবে। আর বাকি যত ক্লাস আছে সবগুলো আপলোড করা হয়েছে, প্রথম পত্রের যত যে কয়টা লেকচার হয়েছে সবগুলো আপলোড করা আছে। সবাই ওইখান থেকে ইউটিউব চ্যানেল থেকে তোমরা ক্লাসগুলো করে নিতে পারবা। আর যারা এখানে নতুন ক্লাস করতেছো তারা অবশ্যই কি পেজটাকে কি করবে, অবশ্যই একটু ফলো দিবা, এবং তোমার বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু জানিয়ে দিবা। অবশ্যই একটু কি করবা, ইউটিউব চ্যানেলটাকে কি সাবস্ক্রাইব করে নিবা। তাহলে এখন তোমরা এটা একটু করো তো সবাই, ইফ ইউ রিড মোর ইউ উইল লার্ন মাস, মানে যদি তুমি বেশি পড়ো তাহলে তুমি বেশি শিখবা, যদি তুমি বেশি পড়ো তাহলে তুমি বেশি শিখবা। এটার আনসারটা একটু করো তো। কম্পাউন্ডে সাবজেক্ট না দিলে কিছু হবে না, সাবজেক্ট না দিলে কিছু হবে না। সাবজেক্ট যদি কি থাকে, সেম থাকে, সাবজেক্ট যদি সেম থাকে তখন তোমাকে দিতে হবে না, না দেওয়াটাই ভালো। তুমি দিলে হবে, ভুল হবে না, দিলে হবে, ভুল হবে না, বাট না দেওয়াটাই ভালো। এখন তুমি যদি এটা এরকম ভাবে করতা, ইউ টেক এক্সারসাইজ এন্ড ইউ উইল বি হেলদি, তাও হতো, ভুল হতো না। বাট স্ট্যান্ডার্ড পর্যায়ে তোমাকে এভাবে করাটাই ভালো হবে, টেক এক্সারসাইজ এন্ড বি হেলদি। কারণ দেখো ভার্বের আগে, ভার্বের আগে দেখো একটু খেয়াল করো, এই এখানে সাবজেক্টটা কি ইউ না, সাবজেক্টটা কিন্তু ইউ, এইখানেও সাবজেক্টটা ইউ। আর ভার্বের আগে সবসময় কি থাকে, ইউ উজ্জ থাকে, মানে ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় ইউ কি থাকে, উজ্জ থাকে। তাই এখানে ইউ দেওয়ার কোনো দরকার নেই,
রিড মোর অ্যান্ড লার্ন মাস, হ্যাঁ হয়েছে সাতিমণি। বাই রিডিং মোর ইউ উইল লার্ন মাস, কম্পাউন্ড রিড মোর, হ্যাঁ ফাতেমা। কম্পাউন্ড রিড মোর ইউ উইল লার্ন, হ্যাঁ হয়েছে মরিয়ম। বাই রিডিং মোর, হ্যাঁ মরিয়ম সবারটাই হয়েছে। আচ্ছা আশা করি তোমরা বুঝতে পারছো। চলো টাইপ 4, টাইপ 4 এ আমরা যেটা আলোচনা করব সেটা হলো, একটু খেয়াল করো সবাই, দেখো সো ডট 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 দ্যাট যদি থাকে তখন তুমি সিম্পলে কি করবা, কম্পাউন্ডে কি করবা, একটু খেয়াল করো। ঠিক আছে, ধরো কম্পাউন্ডে যদি বেরি বেরি ডট ডট কি থাকে, এন্ড থাকে, তাহলে সিম্পল করতে হলে তোমাকে কি করতে হবে, টু ডট ডট টু নিতে হবে। আর যদি সেটাকে কমপ্লেক্স করতে যাও, সো ডট ডট দ্যাট নিতে হবে। আমি একদম উদাহরণের মাধ্যমে বুঝাই, এই স্ট্রাকচার এগুলো বোঝার কোনো দরকার নেই, বাট জাস্ট মনে রাখার জন্য যে সিম্পলে টু ডট ডট টু থাকলে এটা এইভাবে শুরু করতে হবে, কম্পাউন্ডে এটা এইভাবে, কম্পাউন্ডে বেরি এন্ড থাকলে মানে বেরি ডট ডট এন্ড থাকলে তুমি সিম্পলে টু ডট ডট টু নিবা। এটা শুধু মনে রাখার জন্য এতটুকু, বাট এটাকে বোঝার মানে এটা শুধু মনে রাখবা, এটা থাকলে এটা দিবা। বাট তোমাকে বুঝতে হলে যে কাজ করতে হবে, এক্সাম্পলের মাধ্যমে বুঝতে হবে। ঠিক আছে, দেখো হি ইজ ভেরি অনেস্ট এন্ড হি উইল নট অ্যাকসেপ্ট ব্রাইব, মানে সে খুবই সৎ, সে কি করবে না, যৌতুক নিবে না। আমাদের সমাজে কিন্তু যৌতুক অনেক বেড়ে গেছে, মানে প্রত্যেকটা ছেলেই কি, প্রত্যেকটা ছেলে পরিবার কি মেয়েদের উপর খুব মানে খুব নির্যাতন করে যৌতুক নিয়ে আসে, এবং যৌতুকের পর্যায়টা এমন পর্যায়ে চলে গেছে যে যদি যৌতুক বিয়ের পরেও কি যৌতুকের এটা চলে, যে তোর বাপের বাড়ি থেকে এটা নিয়ে এটা যদি না নিয়ে আসে, মানে অনেক জায়গায় আছে এটা খুব প্রভাব আছে, আবার অনেক জায়গায় খুব কম। ঠিক আছে, দেখো হি ইজ ভেরি অনেস্ট এন্ড হি উইল ডাই, দেখো এখানে কি আছে, এন্ড আছে আর এইখানে ভেরি আছে। তাহলে এটাকে সিম্পল করতে তুমি প্রথমে কি করবা, প্রথমে তুমি সাবজেক্ট দিবা, হি দিলা, তারপরে কি দিলা, ইজ দিলা, এই যে ভেরির জায়গায় কি দিবা, সো দিবা, আর এন্ডের জায়গায় তুমি কি দিবা, দ্যাট দিবা। এন্ডের জায়গায় কি দিবা বলো তো, দ্যাট দিবা, আর ভেরির জায়গায় সো দিবা। তাহলে সো অনেস্ট দিলা, শেষ, দেওয়া শেষ। তারপরে কি এন্ডের জায়গায় কি দিবা, দ্যাট দিবা, দ্যাট। তারপরে দেখো হি উইল নট অ্যাকসেপ্ট, যা আছে তাই। হি ইজ সো অনেস্ট দ্যাট, সে এতই সৎ যে সে কি ব্রাইব মানে যৌতুক কি করবে না, নিবে না, মানে গ্রহণ করবে না। তাহলে কি হবে, হি উইল নট। ঠিক আছে, হি উইল নট কি হবে, অ্যাকসেপ্ট, সরি অ্যাকসেপ্ট ব্রাইব। ঠিক আছে, একদম সহজ। এখন যদি তুমি কি করো, কমপ্লেক্স করো, টু ডট ডট টু, এই যে বেরি এবং সো, বেরি এবং সো এর জায়গায়, বেরি এবং সো এর জায়গায়, ঠিক আছে, বেরি এবং সো এর জায়গায়, একটু আমি আবার দেখাই দিচ্ছি, একটু খেয়াল করো। বেরি এবং সো এর জায়গায়, মানে এই বেরি এবং সো এর জায়গায় যে কাজটা করবা সেটা হলো বেরি এবং সো এর জায়গায়, ঠিক আছে, বেরি এবং সো এর জায়গায়, তারপরে কি এন্ড এবং ডেটের জায়গায়, এন্ড এবং ডেটের জায়গায় যে কাজটা করবা, সবাই মনোযোগ দাও। বেরি এবং সো এর জায়গায় তুমি কি নিবা, টু নিবা, তুমি কি নিবা, টু নিবা, সিম্পল করতে টু নিবা, সরি টু নিবা। এবং এন্ড এবং ডেটের জায়গায় তুমি কি নিবা বলতো, ডেটের জায়গায় তুমি কি নিবা, তুমি তখন টু নিবা। তারপরে তুমি কি করবা, এই টু নেওয়ার পর বার্বের বেস ফর্ম থেকে শুরু করবা, বার্বের বেস ফর্ম থেকে বাকি অংশ তুলে দিবা, সিম্পল করতে। বুঝতে পারছো আমার কথা, বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা? তাহলে আমি এখানে কি দিব, হি দিব, হি দিলাম, হি ইজ, হি ইজ, তারপর কি দিব আমি, এই যে বেরি সো এর জায়গায় যদি কম্পাউন্ডে বেরি থাকে তখন টু দিবা, আর যদি সিম্পল থেকে করতে বলে তাহলে সরি, আস্তে আস্তে এটা কমপ্লেক্স হবে, এটা কমপ্লেক্স হবে, এটা কমপ্লেক্স হবে, আমি কমপ্লেক্সটা উপরে করে ফেলছি, এটা হবে কি কমপ্লেক্স। ঠিক আছে, এটা হবে কি কমপ্লেক্স, এই যেটা, আর এটা কি সিম্পল হবে, এটা হবে কি সিম্পল। তোমরা একটু বলবা না আমাকে, শেষে যায় আজকে হলো, তোমরা একটু বলে দিতে আমাকে, ভাই আপনিও কি যৌতুক নিবেন? দেখ একটু আমি আবার বুঝাচ্ছি, এটা আবার শুরু থেকে বুঝাই, আবার শুরু থেকে বুঝাই, খেয়াল করো, আবার শুরু থেকে বুঝাচ্ছি। ঠিক আছে,
আমি আবার শুরু থেকে বুঝাচ্ছি, একটু খেয়াল করো। দেখো এই যে টু ডট ডট টু, এটা যদি সিম্পলে থাকে, কম্পাউন্ডে বেরি ডট ডট এন্ড যদি থাকে, এবং কি কমপ্লেক্স সো ডট ডট দ্যাট, মানে এটা থাকে সো ডট ডট দ্যাট যদি থাকে, একটু খেয়াল করো, যদি কি কমপ্লেক্সে যদি এটা থাকে, কমপ্লেক্সে কি থাকে, যদি এটা থাকে, কমপ্লেক্সে যদি এটা থাকে, আর যদি সিম্পলে যদি এটা থাকে, ঠিক আছে, আর কম্পাউন্ডে যদি এটা থাকে, তখন তুমি কিভাবে আনসার করবা? একটা জিনিস একদমই সিম্পল মনে করবা, সেটা হলো তুমি যে কাজটা করবা, তোমাকে যে কাজটা করতে হবে একদম সিম্পল ভাবে, সো এর জায়গায় টু দিবা। সো এর জায়গায় কি দিবা বলো তো? টু দিয়ে দিবা। সো এর জায়গায় কি দিবা একটু মাথায় রাখো, সো এর জায়গায় এই যে টু দিয়ে দিবা। তো হয় না, ঠিক আছে, আমি আবার একটু লিখে দিচ্ছি, এই সো এর জায়গায় কি করবা? টু দিবা, ঠিক আছে, আর এই ডেটের জায়গায় কি দিয়ে দিবা? টু দিবা। এখন মনে করো টু ডট টু থেকে যদি তোমাকে করতে বলে, এই টু এর জায়গায় বেরি দিবা, টু এর জায়গায় তুমি কি দিবা? এন্ড দিবা। এখন আসো সেন্টেন্স গুলো আমরা একটু ভালো করে বুঝি। দেখো, হি ইজ ভেরি অনেস্ট এন্ড হি উইল নট অ্যাকসেপ্ট ব্রাইব। এটাকে যদি তুমি করতে চাও, এটাকে যদি তুমি করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? প্রথমে তুমি সিম্পল করতে গেলে টু ডট ডট টু নিতে হবে। এই যে বেরি আছে না, একটু খেয়াল করো, বেরি আছে না, এই বেরির জায়গায় তোমাকে কি নিতে হবে বলো তো? বেরির জায়গায় তোমাকে নিতে হবে, বেরির জায়গায় তোমাকে কি নিতে হবে মনে আছে? বেরির জায়গায় তোমাকে যে কাজটা করতে হবে, বেরির জায়গায় তোমাকে নিতে হবে হলো কি? বেরি এবং এন্ডের জায়গায়, বেরি এবং এন্ডের জায়গায়, ঠিক আছে। এখন খেয়াল করো, এই বেরির জায়গায় তুমি কি নিবা জানো? বেরির জায়গায় তুমি টু নিবা সিম্পল করতে গেলে, আর এন্ডের জায়গায় তুমি টু নিবা। এখন টু এর পর তুমি কি করবা? টু এর পর তুমি বার্বের বেস ফর্ম থেকে শুরু করে দিবা, বার্বের বেস ফর্ম থেকে শুরু করবা। খেয়াল করো, তাহলে তুমি সাবজেক্ট হি নাও, হি ইজ নিলা, হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট নিলে তো হবে না। কেন হবে না একটু খেয়াল করো, কেন হবে না? এখানে বেরির জায়গায় নিতে হবে না, বেরির জায়গায়, বেরির জায়গায় তোমাকে নিতে হবে কিনা এটাকে বলো, ঠিক আছে। এই যে সব কেটে গেছে, আসো খেয়াল করো, তোমাকে প্রথমে কি নিতে হবে? হি নিতে হবে, হি ইজ, তারপর কি করতে হবে খেয়াল করো, হি ইজ, আমি আবার বোঝাচ্ছি, আচ্ছা খেয়াল করো, এখানে খেয়াল করো সবাই, তোমাকে প্রথমে কি নিতে হবে? হি নিতে হবে, তারপরে কি দিবা? হি ইজ। এই বেরির জায়গায় তুমি কি নেবা? বেরির জায়গায় তুমি ট্রু নিবা, ঠিক আছে, ট্রু নিবা। তাহলে হি ইজ ট্রু, হি ইজ ট্রু অনেস্ট, ঠিক আছে, হি ইজ ট্রু অনেস্ট। তারপরে তুমি কি করবা? এন্ড এর জায়গায় টু নিবা, তাহলে এন্ড এর জায়গায় তুমি কি নিবা? টু নিবা। তারপরে বার থেকে বাকি অংশ, তাহলে বার থেকে এই যে এইখান থেকে বাকি অংশ, অ্যাকসেপ্ট ব্রাইব, ঠিক আছে, খুব সহজভাবে করতে পারবা। এখন তারপরে যদি তুমি কমপ্লেক্স করতে যাও, কমপ্লেক্স করতে যাও, তাহলে তোমাকে যে কাজ করতে হবে, কমপ্লেক্স করতে হলে তুমি কি এই জিনিসটা মাথায় রাখবা, যে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, সেটা হলো যদি তোমার কম্পাউন্ড থেকে করতে বলে, তাহলে বেরির জায়গায় কি নিতে হবে, এবং সিম্পল থেকে করতে বেরি এবং টু এর জায়গায় তুমি যে জিনিসটা নিবা সেটা হলো সো, সেটা হলো সো, এবং কি এন্ড এবং টু এর জায়গায় তোমাকে কি নিতে হবে? দ্যাট নিতে হবে, দ্যাট নিতে হবে। তাহলে এখানে সাবজেক্ট কি আছে? হি, হি নিলাম, হি আমি নিলাম, ঠিক আছে, হি নেওয়ার পর ইস নিলাম, ইস নিলাম, তারপরে কি সো নিতে হবে, সো অনেস্ট, অনেস্ট দিলাম। তারপর কি দিব বলতো? এই যে ট্রু এবং এন্ডের জায়গায় দ্যাট দিব, দ্যাট দিলাম। তারপরে কি করতে হবে? সাবজেক্ট দিতে হবে, এই যে সাবজেক্ট হি, হি উইল, হি উইল নট, হি উইল নট অ্যাকসেপ্ট ব্রাইব, ঠিক আছে। এখন মনে করো সিম্পল তুমি দেখতেছো টু এর পর ভার্বের বেস ফর্ম, তখন তুমি কি করবা? তখন তোমাকে এই যে টু এর পর যে ভার্বের বেস ফর্ম আছে, তখন তোমাকে এক্সট্রা একটা সাবজেক্ট নিতে হবে, একটা সাবজেক্ট নিতে হবে। এখন এই যে এই সেন্টেন্সে যে সাবজেক্ট থাকবে, মানে এইখানে যে সাবজেক্ট থাকবে, এই সাবজেক্টটা নিবা, তারপরে কি করবা? ক্যান অথবা উইল নিবা, ঠিক আছে।
ক্যান অথবা উইল নিবা, তারপর নট যোগ করে দিবা, শেষ। তারপর নট যোগ করে দিবা, তাহলেই হয়ে যাবে। বুঝছো কিনা সবাই? বুঝলে, যদি বুঝে থাকো তাহলে এটার আনসারটা একটু করো, এটার আনসারটা করো। দ্য সাম ইজ টু হার্ড ফর মি টু সলভ। এটাকে তোমরা শুধু কি করবা? কম্পাউন্ড করবা, এটাকে কম্পাউন্ড করবা, কম্পাউন্ড করো, ঠিক আছে? এটার কম্পাউন্ড আনসার করো, কম্পাউন্ড। দ্য সাম ইজ টু হার্ড ফর মি টু সলভ, মানে এই ম্যাথটা, এইটা অঙ্কটা এত কঠিন যে আমার কাছে আমি সলভ করতে পারতেছি না। তারপরে এই যে এইটা একটা ইয়ে আছে, এই জিনিসটা আমি তোমাদেরকে বুঝাবো, এই উদাহরণটা, ঠিক আছে? এই উদাহরণটা একটু বুঝতে হবে। নূরে জান্নাত, the sum is so hard for me that I cannot solve. Compound the sum is very hard for me and I, হ্যাঁ হয়েছে নূরে জান্নাত, লাভ না, তোমার আনসার হয়েছে। বাকিরা আনসার করো, বাকিরা আনসার করো। দেখো একটু খেয়াল করো, আমি তোমাদেরকে এটা একটু বুঝাই দিব। দেখো, the sum was easy enough for me to solve, এটা কি তোমরা কি মানে এই ম্যাথটা অনেক, এখানে কিন্তু নেগেটিভ অর্থ দিছে, এটাই কিন্তু নেগেটিভ অর্থ দিছে, এটাই কিন্তু নেগেটিভ অর্থ দিচ্ছে, বাট এটাই কিন্তু অ্যাফার্মেটিভ অর্থ দিচ্ছে, পজিটিভ অর্থ দিচ্ছে, ঠিক আছে? পজিটিভ অর্থ দিচ্ছে, পজিটিভ একটা অর্থ দিচ্ছে। সো the sum is big, Maria Jannat, the sum is very hard for me, I cannot solve. Morium, the sum is hard for me and I can solve, cannot solve। আচ্ছা এখন একটু খেয়াল করো, এটাই এই সেন্টেন্স, the sum is too hard for me to solve, এটা কিন্তু নেগেটিভ অর্থ দিচ্ছে, বাট the sum was easy enough, এটা আমার জন্য যথেষ্ট, পর্যাপ্ত পরিমাণ সহজ কি করা, for me আমার জন্য টু সলভ করা। এটা নেগেটিভ, এটা কি পজিটিভ। এখন নেগেটিভ পজিটিভ থাকলে তখন তুমি কিভাবে আনসার করবা? নেগেটিভ থাকলে তো বুঝলা কিভাবে আনসার করবা, এই নিয়ম। এখন দেখো, যদি পজিটিভ হয় তখন তোমাকে যে কাজ করতে হবে, তুমি প্রথমে কি করবা, যদি সিম্পল করতে চাও তাহলে তুমি এখানে কি করবা, দা সামটা লিখবা, মানে সাবজেক্টটা লিখবা, তারপর কি ভার্ব যেটা আছে সেটা লিখবা, ওয়াস, তারপরে কি, তারপরে টু দিয়ে দিবা, তারপরে কি দিবা, ইজি দিবা, ইজি দিলা, ইজি এনাফ, ইজি এনাফ দিলা, ইজি এনাফ ফর মি, ফর মি, ও সরি এটা তো সিম্পলই দেওয়া আছে, এটা তো সিম্পলই দেওয়া আছে, আমি আর সিম্পল করতে চাচ্ছি, এই কারণে বলি তো হয় না কেন। তাহলে এটাকে যদি তুমি কি করতে চাও, কম্পাউন্ড করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, বা তুমি যদি কমপ্লেক্স করতে চাও, কমপ্লেক্স করতে হলে তোমাকে যে কাজ করতে হবে, দা সাম দিতে হবে, দা সাম মানে সাবজেক্টটা দিবা, তারপরে কি দিবা, ওয়াজ দিবা, তারপরে কি ইজি দিবা, মানে অ্যাডজেক্টিভ ইজি এনাফ, মানে এই পুরো অংশটুকু লিখবা, এনাফ ফর মি মানে পুরো অংশটুকু লিখবা, লেখা শেষ, লেখা শেষ। এই যে দেখো, এখন একটু খেয়াল করো, এই যে ইজির আগে তোমাকে কি করতে হবে, সো দিয়ে দিতে হবে, সো, ঠিক আছে? সো তারপর এনাফ ফর মি দ্যাট, যে এতই সহজ যে, মানে দ্য সাম ইজ সো ইজি এনাফ ফর মি, ঠিক আছে? ইজি, সো একটু আবার দেখাচ্ছি, দাঁড়াও, সবাই একটু খেয়াল করো। তুমি প্রথমে আগে কি করবা, যা আছে তা লিখে ফেলবা, দ্য সাম লিখলা সাবজেক্টের পর, তারপরে ওয়াজ ভার্বটা লিখতে হবে, ওয়াজ ভার্ব লিখলা, তারপরে কি এই ইজির আগে তোমাকে কি করতে হবে, ইজির আগে তোমাকে একটা ই নিতে হবে, মানে ওই সো নিতে হবে, তাহলে সো নিলা, সো, সো ইজি নিলা, ঠিক আছে? সো ইজি ফর মি, তখন আর এই যে এনাফটা দেওয়া যাবে না, এনাফটা দিতে হবে না, ঠিক আছে? ফর মি, তারপরে কি করতে হবে, এই যে টু এর জায়গায় দ্যাট নিবা, টু এর জায়গায় কি নিবা, দ্যাট নিবা, দ্যাট, তারপরে সাবজেক্ট নিবা, সাবজেক্টটা কি, আমার জন্য, তাহলে আমার জন্য যেহেতু এখানে আই হবে, তারপরে কি হবে, আই
ক্যান হবে না কুড হবে। এখন দেখো আই ক্যান হবে নাকি কুড হবে। যদি তুমি এটা নেগেটিভ বুঝাইছে, মানে এটা কুড হবে কিসের জন্য, পাস্টে আছে তাই কুড হবে, তাহলে কি হবে আই কুড, আই কুড। এখন দেখো নট হবে না হবে না, যেহেতু এটা পজিটিভ বুঝাইছে তাই এখানে নট হবে না, নট হবে না, তাহলে কি হবে কুড সলভ। মানে এত সহজ যে আমার জন্য এটি সলভ করা। মানে এক কথায় এই বাক্যে কি হয়েছিল, এখানে নট যুক্ত হয়েছিল, আর এই বাক্যে কি নট যুক্ত হবে না, এক কথাই। মানে এটা হলো একদম সাধারণ বিষয়। মানে এক কথায় হলো তুমি এখানে যে জিনিসটা খেয়াল করবা যে এইখানে এই বাক্যগুলোতে নট যুক্ত হয়েছিল, এটা নট যুক্ত হবে না যদি তোমার পজিটিভ, যদি তোমার পজিটিভ অর্থ দেয়, ঠিক আছে। মানে এখন দেখো পজিটিভ অর্থ কিভাবে দিবে এটা তুমি কিভাবে বুঝবা, দেখবা সেন্টেন্সে এনাফ থাকবে, সেন্টেন্সে এনাফ থাকবে, তাহলেই হবে। লাস্ট রুলস আমরা এটার মাধ্যমে শেষ করব। ভাইয়া যদি না আমি আনি তাহলে হবে না, কমপ্লেক্স দ্য সাম সো হার্ড ফর মি আই কুড নট। মানে এটা এত কঠিন যে, কি ছিল বাক্যটা একটু আমি একবার দেখে আসি। একটু দেখে আসি তাহলে বুঝতে পারবো। দেখো এখানে বাক্য দ্য সাম ওয়াজ ইজি, এটার কথা বলতেছি। এটা 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 পজিটিভ অর্থ দিচ্ছে, ঠিক আছে, এটার কথা বলছি। তারপরে দেখো, তারপরে খেয়াল করো, এটার মাধ্যমে আমরা শেষ করব। দেখো যদি সেন্টেন্সে কি থাকে, যদি কমপ্লেক্সে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট থাকে, সিম্পলে যদি টু প্লাস ভার্ব থাকে, আর কম্পাউন্ডে যদি ওয়ান্ট বা ওয়ান্টেড টু মানে এন্ড থাকে এক কথায়, তখন কিভাবে করবা। মানে এখানে সহজ বুদ্ধি, আমি একদম উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি। দেখো একটা কমপ্লেক্স বাক্যে কি আছে, সো দ্যাট, মানে সো দ্যাট যুক্ত যদি থাকে, সো দ্যাট যুক্ত যদি থাকে, বা টু সো দ্যাট যুক্ত থাকে, বা ইন অর্ডার দ্যাট যুক্ত থাকে, তখন তুমি সিম্বল কিভাবে করবা, কমপ্লেক্স কিভাবে করবা। এটা করার জন্য তোমাকে যে কাজ করতে হবে, দেখো সিম্পল করতে হলে প্রথমে তুমি এই যে সো দ্যাট এর জায়গায়, মানে সো দ্যাট এর জায়গায়, এই সো দ্যাট এর জায়গায় সিম্পল করতে হলে তুমি টু বসাই দিবা, টু এর পর ভার্বের বেস ফর্ম থেকে শুরু করবা, টু এর পর কি করবা, ভার্বের বেস ফর্ম থেকে শুরু করবা। তাহলে এটাকে যে কাজ করতে হবে, দেখো ডেলা ডেলাই লিখবো আমরা, ডেলা আমরা ডেলা লিখলাম, সোল্ড সোল্ডি মানে যা আছে সব লিখবো, সোল্ড হার কি হেয়ার, সোল্ড হার হেয়ার। তারপরে দেখো এই সো দ্যাট এর জায়গায় আমরা কি দিব, টু, টু দিলাম। তারপরে কি ভার্বের বেস ফর্ম থেকে এই যে বাই আ গিফট ফর জিম, মানে একটা গিফট কেনার জন্য, তাহলে বাই আ গিফট, গিফট ফর কি হবে জিম, জিম, শেষ। অর্থাৎ সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট এর পর কি দিবা, টু প্লাস ভার্বের বেস ফর্ম দিবা, বাকি কি আছে ভার্ব থেকে বেস ফর্ম দিয়ে দিবা, সে বাকি থেকে ভার্বের বেস ফর্ম, মানে টু এর পর ভার্বের বেস ফর্ম থেকে বাকি যা আছে সব দিয়ে দিবা, তাহলে হয়ে যাবে। এখন যদি তুমি কি করো, কমপ্লেক্স কম্পাউন্ড করতে চাও, যদি তুমি কম্পাউন্ড করতে যাও তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে তোমাকে যে কাজ করতে হবে, দেখো ডেলা সোল্ড হার হিয়ার, তার ইটা বিক্রি করেছিল কিসের জন্য, এই যে একটা গিফট জিমের জন্য, কিনার জন্য, মানে সে একটা গিফট চেয়েছিল। তাহলে আমি প্রথমে এই অংশটুকু লিখবো, এই অংশটুকু লিখবো, তাহলে আমি এই অংশটুকু প্রথমে লিখবো, ডেলা সোল্ড, সোল্ড হার হিয়ার, ঠিক আছে, হিয়ার লিখলাম। তারপরে কি দিব, এই যে এন্ড দিব, এন্ড দিব। এবং দেখো এটাকে আমরা দুভাবে করতে পারি, কিভাবে একটু খেয়াল করো। আমি একটা প্রথমটা একটু দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে যে কাজটা তোমাকে করতে হবে, সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট কি ডেলা, তাহলে আমি প্রথমে ডেলা দিব, তারপরে কি দিব, ওয়ান্টেড দিব, তারপর ওয়ান্টেড বা ওয়ান্টেড। এখন ওয়ান্ট বা ওয়ান্টেড কখন হবে একটু খেয়াল করতে হবে, ওয়ান্ট বা ওয়ান্ট হবে প্রেজেন্ট টেন্সে, ঠিক আছে, প্রেজেন্ট টেন্সে, আর ওয়ান্টেড হবে তোমার পাস্ট টেন্সে, পাস্ট টেন্সে। এটা আমি দুভাবে করতে পারি। প্রথমে তুমি সরাসরি এই অংশটুকু তুললা, এই অংশটুকু মানে ডেলা সোল্ড হিয়ার, মানে হার হিয়ার, এই অংশটুকু তুলবা, তোলার পর তুমি কি করবা, এন্ড দিবা, এন্ড তারপরে সাবজেক্ট কি, সাবজেক্ট কি, এই ডেলার সাবজেক্ট কি হবে, সি হবে, তাহলে আমি এখানে কি দিব, সি।
এখন দেখো ওয়ান্টেড অথবা ওয়ান্ট অথবা ওয়ান্টেড, যেহেতু এখানে সোল্ড ভার্বের টু মানে পাস্ট ফর্ম ভার্বের টু আছে, তাহলে এখানে কি হবে ওয়ান্টেড হবে। ওয়ান্টেড ওয়ান্টেড কি হবে ওয়ান্টেড টু। তারপরে এই দেখো ওয়ান্টেড টু কি আছে বাই আ গিফট ফর জিম, বাই আ গিফট ফর জিম, তাহলে তোমাকে এখানে লিখতে হবে কি দেখো তো বাই আ গিফট ফর জিম, ঠিক আছে গিফট ফর জিম এই অংশটুকু তুমি চাইলে এইভাবে লিখতে পারো। বাট তুমি এরকম ভাবে লিখতে পারো শি ওয়ান্টেড মানে ডেলা ওয়ান্টেড টু বাই আ গিফট ফর জিম এন্ড শি শি সোল্ড হার হিয়ার, মানে এরকম ভাবে লিখতে পারতা। মানে আমি যদি এরকম ভাবে লিখতে পারতাম এই সেন্টেন্সটা আগে দিতে পারতা, এই সেন্টেন্সটা উল্টা পাল্টা করে আগে পরে দিতে পারতা। ডেলা 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 না, ঠিক আছে। তাহলে এখন এই আনসারটা করো, একটু খেয়াল করো সবাই এই আনসারটা করো। এই দেখো হি ওয়ার্কস হার্ড টু শাইন ইন লাইফ, এটার আনসারটা একটু করো সবাই, এটার মাধ্যমে শেষ করবো, ঠিক আছে। আজকে যদিও অনেকগুলা ছিল শেষ করা আসলে কোনোভাবে সম্ভব হবে না, কারণ 1.5 ঘন্টা হয়ে যাবে, এত সময় মানে ধৈর্য কুলাবে না তোমাদেরও। আর আমি তো অসুস্থ, আমি মানে কন্টিনিউ করাটা খুব কষ্ট হয়ে যাবে। সবাই হি ওয়ার্কস হার্ড টু শাইন ইন লাইফ, এটাকে কি করবা, এটাকে তোমরা, এটা যেহেতু সিম্পল আছে যে টু আছে, এটাকে তোমরা কম্পাউন্ডে করো, কম্পাউন্ড তোমরা করবা কম্পাউন্ডে করো, ঠিক আছে। আর আমি কমপ্লেক্সটা করে দিচ্ছি তোমাদেরকে, কমপ্লেক্সটা করে দিচ্ছি। কমপ্লেক্স, এটা যদি কমপ্লেক্স করতে চাও তাহলে প্রথমে তোমাকে যে কাজ করতে হবে সেটা হলো সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট কি হি, সাবজেক্ট কি দেওয়া আছে হি, আমি হি নিলাম। তারপর তোমাকে কি করতে হবে ভার্ব, এই যে ওয়ার্ক হার্ড পর্যন্ত আমি নিব, ওয়ার্ক হার্ড পর্যন্ত আমি নিব। তাহলে এইখানে আমি প্রথমে যে কাজটা করবো সাবজেক্ট ওয়ার্কস হার্ড ওই পর্যন্ত আমি নিব, ওয়ার্কস কি আছে হার্ড আমি নিলাম। তারপরে কি করতে হবে, যেহেতু টু আছে তাহলে টু এর পরিবর্তিতে আমি কি লিখবো, টু এর পরিবর্তিতে কমপ্লেক্স করতে টু এর পরিবর্তিতে আমি ইন অর্ডার দ্যাট দিব, ইন অর্ডার দ্যাট দিব, ঠিক আছে ইন অর্ডার দ্যাট, অথবা আমি কি দিব শুধু দ্যাট দিব, যে কোনো একটা দিব, ইন অর্ডার দ্যাট অথবা শুধু দ্যাট দিব, ইন অর্ডার দ্যাট অথবা শুধু দ্যাট দিব। মাহিম উদ্দিন বলছে খালি মাইয়া মাইনসের নাম খুঁজে পাই বাইয়া, পুলারা কি হরিল বেলা মেলা মিন এগুলা কি ভাই? ডেলা, ডেলা বলতে কি ছেলে না মেয়ে এটা তো আমি জানি না, সত্যি কথা, ঠিক আছে। দেখো তাহলে আমি কি করলাম, শি ওয়ার্কস হার্ড এটা নিলাম, তাহলে টু এর পরিবর্তে কি ইন অর্ডার দ্যাট অথবা শুধু দ্যাট, তাহলে আমি এখানে কি করে সরি সো দ্যাট দিতে হবে, সো দ্যাট, তাহলে আমি এখানে কি দিব সো দ্যাট, সো দ্যাট দিলাম। তারপর তোমাকে কি করতে হবে সাবজেক্ট দিতে হবে, ক্যান অথবা কুড প্লাস ভার্ব দিতে হবে, তাহলে সাবজেক্ট কি আছে হি, তাহলে আমি এখানে হি দিলাম। এখন ক্যান অথবা কুড দিব, ক্যান অথবা কুড কখন দিব, ক্যান দিব কোথায় বলো তো প্রেজেন্ট টেন্সে, ক্যান কোথায় দিব প্রেজেন্ট টেন্সে, ঠিক আছে ক্যান কোথায় প্রেজেন্ট টেন্সে, আর কুড কুড কোথায় দিব পাস্ট টেন্সে, পাস্ট টেন্স যদি থাকে। তাহলে দেখো তো ওয়ার্ডসটা কোন টেন্স, ওয়ার্ডস কোন টেন্স প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে কি হবে ক্যান হবে, ক্যান। তারপরে ভার্ব কি আছে দেখো তো শাইন ইন লাইফ, তাহলে ভার্ব কি দিব আমরা শাইন ইন লাইফ দিয়ে দিব, শাইন ইন লাইফ। এটা আমি এই কারণে করালাম যে তোমরা বলতে পারো ভাইয়া আমরা তো কমপ্লেক্স থেকে করলাম, কমপ্লেক্স থেকে সিম্পল কম্পাউন্ড দেখালেন, বাট আপনি তো দেখালেন না যে সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্স করব, সিম্পল থেকে কিভাবে করব, এটা আমি তোমাদেরকে তাই দেখাই দিলাম, ঠিক আছে। বুঝতে পারছো কিনা সবাই জানাও, সবাই বুঝতে পারছো কিনা জানাও। যদি আমাদের আরো কয়টা টাইপ আছে এগুলো আমরা আজকে আর পড়বো না, টাইপ 5 6 7 7 পর্যন্ত ছিল, এই পর্যন্ত আমরা পড়বো না, মানে অনেকক্ষণ হয়ে গেছে, মানে 1 ঘন্টার উপরে ক্লাস হয়ে গেছে, ঠিক আছে। আর নিব না কমপ্লেক্স হি ওয়ার্কস সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ, মারিয়া জান্নাত কম্পাউন্ড হি ওয়ার্কস হার্ড এন্ড হি ক্যান শাইন ইন লাইফ। তো সবার আজকের মতো কি আল্লাহ হাফেজ জানাচ্ছি। আর অবশ্যই সবাই আমাদের যে গ্রুপ আছে ইংলিশ হান্ট অফিসিয়াল গ্রুপ, সেই গ্রুপে সবাই জয়েন হয়ে নিবা, আর সবাই পেজটাকে কি করবা ফলো দিবা যারা নতুন আছো। আর
অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। আর তোমাদের যে বন্ধু বান্ধব আছে, কলেজ বিভিন্ন বন্ধু, সবাইকে একটু জানিয়ে দিবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে আগামীকাল ঠিক 9টার সময়। আল্লাহ হাফেজ।